উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে, মানে নেকির ওজনটা যাদের কমে যাবে, অর্থাৎ যারা জাহান্নামী হয়ে যাবে, এর জন্য সে নিজেই দায়ী। সে নিজেই দায়ী, নিজে অন্যায় করেছে, নিজে অপরাধ করেছে, নিজেই নামাজ বাদ দিয়েছে, নিজে ইসলামের বিরুদ্ধে চলেছে, নিজে আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তি করেছে, নিজে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, নিজেই টাকার লোভে, নিজেই টাকার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, ক্ষমতার মসনদের মোহে পড়ে ইসলামকে বিক্রি করেছে। যা করেছে নিজের জন্যই করেছে। এজন্য আজকে সে নিজের জন্যই ক্ষতিগ্রস্ত, সে নিজেই ক্ষতিগ্রস্ত, নিজের জন্যই হয়েছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য কিয়ামতের ময়দানে আপনার আমার সকলের আমল সেদিন ওজন করা হবে। তাফসীর ইবনে কাসীর মধ্যে রাহিমাহুল্লাহ তিনি লেখেন যে মানুষের আমল কিভাবে মাপা হবে, তিনি তিনটা কথা উল্লেখ করেছেন। নাম্বার 1, তিনি বলেছেন আমলকারীকে শুদ্ধ মাপ দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমলকারী মানে আপনি, আমি আমল করি না, তা আপনি আমাকে শুদ্ধ, পুরো মানুষটাই যে আমল করেছে তাকে বলা হয় আমলকারী, তাকে শুদ্ধ কিয়ামতের ময়দানে ওজন করা হবে। আরেকটা হচ্ছে আমল নামাকে ওজন করা হবে, অর্থাৎ যেখানে আমল নামাটা লিপিবদ্ধ সেই জিনিসটাকে বলা হয় আমল নামা, সে আমল নামাটাকেই ওজন করা হবে। আরেক জায়গায় তিনি বলেছেন যে শুধু আমল ওজন করা হবে। আমল আপনি যেটি করেছেন, যেটি ভালো, যেটা ইসলাম সম্মত, কোরআন সম্মত, হাদিস সম্মত, সুন্নাহ সম্মত, এগুলি কি বলা হয় আমল, নেক আমল। এই আমলগুলি সেদিন ওজন করা হবে। ওজন করে আপনারকে ফয়সালা করে দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজেরা চিন্তা করেন আপনারা আমরা কোন পথে চলছি। তবে আমার সে আলোচনার মূল টপিক হলো আপনি সঠিক পথে চলতে পারেন না। আপনি আমরা মাঝে মধ্যে মানুষের কাছে বলি চলতে চাই কিন্তু পারি না। কেন পারি না? ওই যে একটা জিনিসের অভাব, সেটি হলো পরকালের চিন্তা মাথায় থাকে। পরকালের চিন্তাটাকে মাথার মধ্যে একেবারে পিন মেরে ঢুকিয়ে রাখেন। দেখবেন আপনি একটা অন্যায় করতে গেলে হাই হাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা অটোমেটিক আপনাকে বাধা দেবে। এই জন্য আপনার মাথার মধ্যে পরকালের চিন্তাটা ঢুকান। কি ঢুকাতে পারবো না? তাহলে আমরা আজকের আলোচনার থেকে কি শিখলাম? যে পরকালের চিন্তা মাথায় থাকলে দুনিয়াতে সঠিক পথে চলতে আরো জোরে কোন পার। এই যে যারা ফিলিস্তিনে মানুষদেরকে মারছে, আহারে ঈদের দিনও তারা হামাস প্রধানের 3 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে 212 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা বিশ্বাস করি ওই 212 জন সহ যারা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য জীবন দিচ্ছে, প্রত্যেকটা মানুষ শহীদ। আল্লাহু আকবার। আর ইসরায়েলি বাহিনী যারা হামলা করছে, এদের মাথার মধ্যে কি পরকালের চিন্তা আছে? যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই চিন্তা আছে? শুধু তাদের এই চিন্তা নাই তা না, আপনার মধ্যে নাই। আপনার মধ্যে থাকলে আপনি কিভাবে অন্যায় করতেন? আপনার মধ্যে থাকলে আপনি কিভাবে অপরাধ করেন, কিভাবে নামাজ বাদ দিয়ে বসে থাকেন, কিভাবে হারাম খান, কিভাবে আরেকজনের উপর জুলুম করেন, নির্যাতন করেন, জোর করেন, ষড়যন্ত্র করেন, কিভাবে আরেকজনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া বছরকে বছর ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে, কিতাবের 10 দেওয়া থেকে বিচ্ছিন্ন করে জেলখানায় আটকে রাখছেন। বোঝা গেল আপনার মাথার মধ্যে পরকালে চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? তবে চিন্তা থাকুক আর না থাকুক, আল্লাহর সামনে সেদিন আপনাকে উঠতে হবে। অকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ বলতে মানুষ যারা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, সকল মানুষকে সেদিন আল্লাহর সামনে উঠতে হবে। কথা ঠিক কিনা? তবে যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের কোনো হিসাব নেই, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। যারা বিন্দু পরিমাণ ঈমান নিয়ে উঠবে সেদিন আল্লাহর সামনে, এবার দাঁড়া এটা সাহিংসা, দাঁড়া। হক কথা বলার জন্য আলেম ওলামাদেরকে সেই জেলখানার কুণ্ডলিতে বিচারের কাঠগড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রেখেছ। আজকে আমি আল্লাহর দরবারে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 50,000 বছর তোমাকে দাঁড়ায় থাকা লাগবে। কোন উকিল তোমার পক্ষে ছাপাই গিয়ে এই 50,000 বছরের থেকে 1 চুল কমায়া তোমাকে শান্তির জায়গা নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সেদিন পাওয়ার কার হাতে থাকবে? আরো জোরে কোন কার হাতে? লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক বলবেন আজকে পাওয়ার কার, আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? 3 বার বলার পরে কোনো সাউন্ড নাই। আল্লাহ পাক নিজেই বলবেন সাউন্ড আজকে দেওয়ার মতন কেউ নাই। সুতরাং আমি আমারটাই বলি, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে পাওয়ার তার, যিনি কঠোর পাহাড়। কথা কোন ঠিক কিনা?
তিনি সেদিন কঠোর হবেন, কখার হবেন। আজকে তো তিনি রহমান, যার কারণে আমরা বৃষ্টিও পাই, রোদও পাই, বাতাসও পাই, পানিও পাই। কথা কোন ঠিক কিনা? সেদিন তিনি কখার হবেন, কিচ্ছু দেবেন না। সেই কখারের সামনে দাঁড়াতে গেলে আপনার কি লাগবে? সে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত লাগবে। কথা কোন ঠিক কিনা? সেই রহমত, সেই ভালোবাসা পাবেন কি দিয়া? আল্লাহর কোরআন, সেই গাইডলাইন, সেই কোরআন আমাকে বলে দিয়েছে। সেই কোরআন মানতে আপনারা রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? ও মুসলমান রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর।